আমরা বেশি দিন এখানে থাকবো না, আছি বটে, কিন্তু অচিরেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু আমার প্রশ্ন হলো এই বাজারিদের কাছে, বাজার কমিটি আর মসজিদ কমিটি আর এই লোকদের কাছে, যুবকদের কাছে আমার প্রশ্ন, বলো যুবক, কালকে যে চলে যাব প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু? গ্যারান্টি না, প্রস্তুতি কতটুকু? কালকে যে আমি চলে যাব, কেননা যাওয়ার জন্য তো কোনো বয়স নির্ধারিত নাই, যাওয়ার জন্য তো কোনো সময় নির্ধারিত নাই। যে যুবক চলে যাবে বাচ্চা থেকে যাবে, অথবা বাচ্চা থেকে যাবে যুবক চলে যাবে, অথবা যুবক থেকে যাবে বৃদ্ধ চলে যাবে, অথবা দিনে যাবে রাত্রে যাবে না, অথবা রাত্রে যাবে দিনে যাবে না, সকালে যাবে দুপুরে যাবে না, দুপুরে যাবে বিকালে যাবে না, বিকালে যাবে সন্ধ্যায় যাবে না, কোনো সময় তো নির্ধারিত নেই। কিন্তু প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, অন্য কিছু তো দেখবে না। দুনিয়ায় কার কি পজিশন আল্লাহ এটা দেখবে না। যদি দেখতেন, আমি দুই চারটা দেখাই। আল্লাহ যদি সোসাইটি দেখতেন, সোসাইটি, তাহলে মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ বানান না। হুজুররা একমত হবে না, জান্নাতের চেয়ে উত্তম জমিন মক্কার জমিন। জান্নাতে আল্লাহর ঘর নাই, মক্কায় আল্লাহর ঘর আছে। জিগা হুজুর বলুক, জান্নাতে আল্লাহর ঘর আছে কিনা? মসজিদ আছে জান্নাতে? কেবলা আছে জান্নাতে? নাই। মক্কায় তো আল্লাহর ঘর। মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কা তো হেরেন, মক্কা তো মান দাখালাহু কানা আমিনা, মক্কা তো মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মক্কা তো হলো আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি তো এতটি কোরআন থেকে দিলাম। যদি আল্লাহ বংশ দেখতেন, তাহলে কুরাইশীদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কুরাইশী। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, দিছেন তো তাফসীরুল কোরআন, শানের এসালত দিতেন, তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনাইতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা তো চিনি না, কার উম্মত। শুধু বলি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু আমরা চিনি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি, যদি চিনতাম তাহলে আমার যুবকরা এই ডিজাইনের চুল কোনোদিন কাটতো না। ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। আমি সারা দুনিয়া ঘুরে ওদের ডিজাইন পাই নাই, পরে নেটের ভিতরে ঢুকা দেখছি ওদের সব ডিজাইন নেটের ভিতরে রাখা। ওরা এই লালমোহনেও 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটে, জিজ্ঞাসা করে। ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, জিজ্ঞাসা করেন ওদেরকে। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে ওরা কোনোদিন চুলের ডিজাইন এরকম হতো না। ও জানতো আমার জন্য 23 বছর কে চোখের পানি ঝরাইছে, আমার জন্য কে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছে, কে কবরে আমার জন্য এখনো কাঁদে, কে কবর থেকে আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। এই যুবকরা জানে না, এই উম্মতই জানে না। আপনার জন্য কবর থেকে কাঁদতে কাঁদতে কে উঠবে আপনারা জানেন না। ওলামারা পর্যন্ত মানতে চায় না, আপনারা কোত্থেকে মানবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমি লিখি না, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কাঁদতে কাঁদতে উঠবেন, আওয়াজ না, আওয়াজ না, কাঁদতে কাঁদতে উঠবেন। ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই, মাঠ তো খালি। যে আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। ১৬ লক্ষ নবীরা পর্যন্ত কিয়ামতের মাঠে চিৎকার দিবে, নফসি নফসি। জিবরিল পর্যন্ত মাটিতে পড়া চিৎকার দিবে, সাল্লিম সাল্লিম।
লিআন্না রাব গাযিবা লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বা'দু। কিয়ামতের দিন আল্লাহ এরকম নারাজ হবেন, রাগ হবেন, এর পূর্বে কখনো হন না, এর পরে আর কখনো হবেন না। জিবরিল পর্যন্ত মাটিতে পড়ে চিৎকার দিবে, লুটু পুটু খাবে। অথচ আপনার আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিতে থাকবে, রব্বি উম্মতি উম্মতি। রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। অথচ যেই উম্মতের একজন একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, এক সেকেন্ডের জন্য বসা দেখবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে বসেন না, বলছে যে 3 জায়গায় ছুটবে ও বসবে কি করে? 3 জায়গায় দৌড়াইতে থাকবে, হাউজে কাউসার, মিজান আর পৌঁছানা। উম্মতকে নিজের হাতে পানি পান করাবে, মিজানের কাছে এইসব প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবে, আর পৌঁছেরাতে যে দেখবে উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঁঠি মাথায় দিয়ে পার করায় দেবে। 3 জায়গায় ছুটবে আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে। আজকে উম্মত যুবকরা চিনে না, ওই নবীকে চিনে না। চিনলে ওদের চুলের ডিজাইন এরকম হতো না, আমরাও চিনি না। চিনলে আমার সমাজের নারী কোনোদিন বেপরদা হতো না। হায় হায়, পুরুষ কোনোদিন দাড়িতে, যেই দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই দাড়িতে কোনোদিন শেখ হতো? রাগ হয় না, পায়ে হাত রাখে। এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ওইগুলো আমাদেরকে জিজ্ঞেস করেন। জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করছে কি খবর কি? কয় দাড়ি দেখায়া জান্নাত। কয় দাড়ি দেখায়া জান্নাত মানি? আল্লাহ জিজ্ঞাসা করছিলেন গুড়া কিনিয়ে আসছস? হাদিস, দাড়ির হাদিস মনে উঠছে তো বইলা দিছি, কিচ্ছু নিয়ে আসি নাই, শুধু দাড়ি নিয়ে আসছি। আল্লাহ চেতা বলছে দাড়ি বা চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলেন না সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যেই ব্যক্তি ইসলাম অবস্থায় ইসলামের ভিতরে নিজের দাড়ি পাকায় ফেললো, আল্লাহ ও সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না। তা আল্লাহ হাসি দিয়া বলছেন সবাই সত্য বলছে, আমিও সত্য বললাম, তোকে মাফ করে দিলাম। ওই উম্মত দাড়ি শেভ করে কি করা? রাগ হয় না। আমার কথা শুরু ছিল আমরা আছি, অচিরেই থাকবো না, অচিরেই থাকবো না। শূন্য দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। একদিন এই দুনিয়াটাও থাকবে না, এটাও সত্য। কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদেরকে কিনবেন। আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ বলে তোকে আমি কিনতে চাইতেছি, কিনতে। আল্লাহ কিনতে চান, বিনিময় কিসের বিনিময়ে কিনবেন? কোরআনে বইলা দিছেন আল জান্নাত, তোকে জান্নাতের বিনিময়ে কিনব। আমার এই যুবকরা তো জান্নাতও চিনে না, ওরা তো গুগল চিনে, ওরা ইন্টারনেট চিনে, ওরা ফেসবুক চিনে, হোয়াটসঅ্যাপ চিনে, ভাইবার চিনে, ওরা চ্যাট করা চিনে, 31st নাইট চিনে, ওরা 14 তারিখ চিনে, ওরা তো জান্নাত চিনে না। আমার সমাজ তো জান্নাত চিনে না। চিনেন জান্নাত? চিনে না, কসম খোদার চিনে না। আমার সমাজে তো জান্নাতের আলোচনাই নেই। জান্নাতকে কেউ ফুটাই তোলে না, তুলা ধরে না। জান্নাতের মজা তো আমার যুবকদের জিহ্বায় কেউ লাগায় না। তাহলে আমার বিশ্বাস, ওরা যদি জান্নাত চিনত তাহলে ওরা কোনোদিন, কসম খোদার, এরকম ওদের রূপরেখা হতো না।
আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিনবো, জান্নাত দিয়ে। তোমরা লেনদেন করো বাজারে কাগজ দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া। আর কাগজ দিয়ে লেনদেন হইলে কি হবে? কাগজ সবার জ্যাবে সব সময় থাকে না, পকেটে থাকে না, এটা তো গড়াইতে থাকে। কি গড়াইতে থাকা বোঝেন না? না বোঝেন। একজনেরটা আরেকজনের হাতে যেতে থাকে, ট্রান্সফার হয়, ঠিক না? আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে তোমাদেরকে কিনবো। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে তুমি, কোনোদিন মউত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না।